কি রাগ করলা, বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ। এই কথাটা যে ভাইরাল, এটা বলে আমলনামায় গুনাহ উঠে যেতে পারে। কেন? কারণ এটা মারাত্মক একটা বিষয়। এখানে দুইটা বিষয় রয়েছে। সোশ্যাল মিডিয়াতে একজনকে দেখা যাচ্ছে হাত দেখতেছে, গণকের মতো হাত দেখছে, আর এমন কথা বলতেছে যেটা সবার জীবনের সাথেই মিলে যেতে পারে। আর দেখার পরে বলতেছে ঠিক কিনা? ওই ছেলে বলতেছে ঠিক। কি রাগ করলা, বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাই লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায়, তার কাছে কিছু জিজ্ঞেস করে, তাহলে তার 40 দিনের সালাত কবুল করা হয় না। 2 নাম্বার, এখানে বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহ এটাকে ফান হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানুষ ফাইজলামি করে বলে কি রাগ করলা, বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ। কিন্তু এই বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহ এটা কিন্তু মারাত্মক সম্মানিত দুইটা শব্দ, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় স্মরণ। তাই এগুলোকে মজা, ট্রেন্ড বা ফাইজলামির ভাষা বানানো উচিত না। আল্লাহ আমাদের ইসলামের সঠিক বুঝ দান করুন।